এই মাইক্রোওভেনটি তিনটা সমস্যা ছিল। একটা পাওয়ার বাটনে কাজ করে না, 2 নম্বর হলো কাজ করলেও খাবার গরম হয় না, আর 3 নম্বর হলো গরম হলে মুভিং মোটরটা ঘুরে না। তার মধ্যে প্রথম পার্টে আমরা দেখিয়েছি পাওয়ার বাটনটা কিভাবে কাজ করে, মানে ঠিক করতে হয়। এখানে স্টার্ট বাটনটা ঠিক করছি। তারপরে আমরা আজকে ভিডিওটা যেটা দ্বিতীয় পার্টে দেখবো কোন কোন কারণে মাইক্রোওভেন চলা অবস্থাও গরম হয় না খাবার। দেখুন এখন চলতেছে, এম্পিয়ার নিতেছে 2.2, কিন্তু খাবারগুলো গরম হচ্ছে না। এখানে মিনিমাম এম্পিয়ার নেবে 4 থেকে 6 এম্পিয়ার, তো এখানে মাত্র 2 এম্পিয়ার কারেন্ট নিতেছে, মানে শুধু ট্রান্সফরমারটা চলতেছে কিন্তু ম্যাগনেটনের কাজ করতেছে না। দেখুন এটা আমরা গরম করছি 1 মিনিট যাবত, কিন্তু এটা কোনো গরম হচ্ছে না। তো এটা কেন হয়, কোন কোন কারণে হয় সেটা দেখব। তার আগে একটু বলে নেই, আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, এবারে যে যত ধরনের কমন ফ্যান মোটর আছে, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান থেকে শুরু করে 3 ফেজ মাড পাম্প, সাবমার্সিবল থেকে শুরু করে ইজিবেকের মোটর, চার্জার এবং কন্ট্রোলার বা কিচেনে ব্যবহৃত ব্লেন্ডার আইটেমগুলো অথবা ব্যাটারি আইটেমগুলো বা পাওয়ার টুলস জাতীয় যত আইটেম আছে এগুলো, বা যে কোনো ধরনের সার্কিট রিপেয়ার কোর্স, অথবা কিচেনে ব্যবহৃত মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, ইন্ডাকশন কুকার, রাইস কুকার টুকার যা কিছু আছে, অথবা ফ্রিজ, এসির কাজ টু যেটা আমাদের কাছে পাবেন। সালে সরাসরি এসেও আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন। তো এখানে কোন কোন কারণে এই সমস্যাটা হয় যে খাবার গরম হয় না, সব কিছু ঠিকঠাক দেখায় চলতেছে। এখানে একটা ফিউজ আছে, এখানে ম্যাগনেটন আছে, ট্রান্সফরমার আছে, আর একটা ক্যাপাসিটর। এই সাইডটা জিনিসের কারণে হয় না। তো আমরা ম্যাগনেটনটা চেক করলাম, দেখুন কন্টিনিউটি পাচ্ছে, তার মানে এটা ভালো আছে এবং বডি শর্ট নাই। যদি বডি শর্ট না থাকে এবং কন্টিনিউটি পায় তাহলে এটা ভালো 100%, আর কোনো চেক করার অন্য পদ্ধতির প্রয়োজন নেই। তো এটা আমরা আবার লাগিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটা ফিউজ দেখবো। হ্যাঁ, অবশ্যই ফিউজটা চেক করবেন। ফিউজটা যদি নষ্ট হয় আপনি দেখবেন যে ওভেন চলতেছে, সব কিছু আগের মধ্যে ঠিকঠাক আছে, কিন্তু গরম হবে না, মানে খাবার বা যে কোনো জিনিস রাখবেন গরম হবে না। এটা ফিউজের কারণে হয়, এবং ম্যাগনেটনটা নষ্ট হলে হয়, এবং আরেকটা আছে ক্যাপাসিটর নষ্ট হলেও হয়, এবং ট্রান্সফরমারটা নষ্ট হলেও এই সমস্যাটা হয়। ট্রান্সফরমারে যেহেতু 2.2 এম্পিয়ার কারেন্ট নিতেছে, সেহেতু এটা আমরা চেক করলাম না, এটা ঠিক আছে। তো ট্রান্সফরমার চেক করার সিস্টেমটা হলো কন্টিনিউটি ফাইলে ভালো, কন্টিনিউটি না ফাইলে খারাপ। এসি সেকশন এবং ডিসি সেকশন, মানে ডিসি বলতে প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশন আর কি। তো এখানে দেখুন ক্যাপাসিটার দেখুন এখানে বডি শর্ট দেখাচ্ছে, তো আর মানে ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। এখানে একটা সমস্যা পাইলাম, এটা আমরা দেখব সলভ করে, তারপর না হলে আমরা অন্য চিন্তা করব। তো আমি যে কয়েকটা জিনিস বললাম, ট্রান্সফরমার এবং ম্যাগনেটন এবং ফিউজ আর ক্যাপাসিটর, এই জিনিসগুলো যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক চলতেছে আগের মতো, কিন্তু খাবার কিন্তু গরম হবে না। তো এই জন্য আমরা ক্যাপাসিটারটা চেঞ্জ করব এবং নতুন একটা ক্যাপাসিটারের সাথে কম্পেয়ার করব। দেখুন এটা বডি শর্ট দেখাচ্ছে, এবং নতুন ক্যাপাসিটর যেটা আছে এটা কিন্তু বডি শর্ট দেখাচ্ছে না। তো এটা আপনারা চেক করে নেবেন। সহজ পদ্ধতি, সহজ সিস্টেম। এই কাজগুলো আসলে আহামরি কোনো কাজ না, কিন্তু অনেকেই কাজগুলোকে অনেক বড় মনে করে। এগুলো কোর্স তত বিশাল কোর্স না, এগুলো সিম্পল কোর্স, কয়েকদিনের মধ্যে এই কাজগুলো শেখা যায়। তো আমরা এখানে এই ক্যাপাসিটর নতুনটা লাগিয়ে দিব এবং ডায়েটটা লাগিয়ে দিব। আসলে আমি আশা করি ডায়েটটা আপনারা চেক করতে পারেন, একদিকে কন্টিনিউটি পাবে আরেকদিকে পাবে না। তো যাই হোক, এখানে আমরা ডায়েটটা চেক করলাম না, কারণ এটা সমস্যা হলে এত বেশি মানে বন্ধ হয়ে যাবে না একবারে গরমটা আর কি। যাই হোক, এখানে আমরা এই যেভাবে ছিল লাইনগুলো ঠিক সেমভাবে আগের মতো লাগিয়ে দিলাম। লাগানোর পর আমরা চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর লাইনগুলো যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই এগুলোকে মার্কিং পেন দিয়ে মার্ক করে রাখবেন এবং ছবি তুলে রাখবেন। তো মাইক্রো দিলাম, 1 মিনিট দিলাম, এখন আমরা স্টার্ট বাটন দিলাম। তো দেখুন এখন সুন্দরভাবে চলতেছে। এখন আমরা দেখবো এম্পিয়ার কত নিচ্ছে। দেখুন 5 এম্পিয়ার কারেন্ট নিতেছে, তার মানে এটা কাজ করতেছে, খাবারটা গরম হচ্ছে। তো তারপর আমরা দেখবো এটা খাবার গরম হয় কিন্তু মুভিং মোটরটা ঘুরে না। তো ওইটা ঠিক করার জন্য আবার আরেকটা ফাটের ভিডিও বানাইছি, কারণ এই ভিডিওটা 20 মিনিটের উপরে হয়ে গেছিলো। আপনারা এত লম্বা ভিডিও দেখতে চান না, এই জন্য এটা 3 পার্টে বানাইছি। দেখুন এখানে খাবারটা গরম হয়েছে কিনা। একটা ব্রেড অল টাইমের, দেখুন অনেক গরম হয়েছে, ভিতরে বাষ্প হয়ে পানি জমে গেছে। তো এটা আমরা আপনাদেরকে দেখাই যদি বিষয়টা, এটা আগে আমরা কেটে নেই, কাটার পর আপনাদেরকে দেখাবো যে আসলে গরম কীরকম হয়েছে। আর একটু দিয়ে রাখলে কিন্তু এটা ফুরে যাবে, এরকম গরম হয়েছে। তো এই কাজগুলো আসলে এই প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের জানা প্রয়োজন। আমি মনে করি যাদের ইলেকট্রনিক্স সার্ভিসিংয়ের দোকান আছে, চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই সিম্পল কাজগুলো কয়েকদিনের মধ্যে শিখে 100% শিখতে পারেন। তো এগুলোর মাল কিন্তু সবগুলো আলাদা কিনতে পাওয়া যায়। একটা মাইক্রোওভেনের দাম 10 থেকে 20 হাজার টাকা হয়। এগুলো সিম্পল একটা ফিউজ চেঞ্জ করলেও 1500 টাকা থেকে 2000 টাকা বিল নেওয়া যায়। তো এখন এই মুভিং মোটরটা ঘুরতেছে না, এটা কেন ঘুরে না এটা আমরা দেখবো আগামী আরেকটা ভিডিওতে।
এবং এটা দেখুন এখানে মুভিং মোটরে কিন্তু 30 ভোল্টের লাইন গেছে এসি, অনেক ক্ষেত্রে দেখা যায় 220 ভোল্টের লাইন যায়। এটা দেখুন একেবারে জাম হয়ে গেছে। এই মুভিং মোটরটা কিভাবে রিপেয়ার অথবা চেঞ্জ করবেন সেটার জন্য আমরা আরেকটা পার্ট ভিডিও বানাইছি। মোট 3টা পার্টে এই ভিডিওটা হবে, 20 মিনিটের ভিডিও। তো এই ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের কমেন্ট বক্স চেক করবেন, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।